মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন আলিপুরদুয়ার। একটু অ্যাম্বিয়েন্স যদি শোনানো যায়, যদি থাকে। আপনারা এখানেই থাকুন এক সেকেন্ড। সরাসরি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অভাব, অভিযোগ, অনুযোগ সবকিছু শুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তপসিঘাটে একটি ত্রাণ শিবির, সেখানেই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথোপকথন শোনানোর চেষ্টা করছি আমরা। সরাসরি দেখছেন এই ছবি। ঘর বাড়ি ভেঙে গেছে এই অভিযোগ করছেন। মাথায় ছাদ নেই এখন তাদের। আলিপুরদুয়ারে কিছুক্ষণ আগেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী এবং তারপরে হেলিপ্যাড থেকে সরাসরি ত্রাণ শিবিরে। আলিপুরদুয়ারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালের 4-5 মিনিটের বিধ্বংসী ঝড়ে। এই সব মহিলার ঘর বাড়ি সংসার তছনছ করে দিয়েছে কালবৈশাখী, একেবারে টর্নেডোর মতো। প্রচুর অভাব, অভিযোগ, অনুযোগ শুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই পৌঁছে গিয়েছিলেন তিনি জলপাইগুড়িতে, তারপর এখন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কয়েকশো মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আলিপুরদুয়ারের একাংশ গতকালই ঝড়ে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাণ্ডব লীলা চালায় ঝড়। সেই ঝড়ে সব মানুষ এখন অসহায় অবস্থা। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কতজন মানুষ এই মুহূর্তে ঘর ছাড়া? রাজকুমার, শোনা যাচ্ছে? রাজকুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে এই মুহূর্তে কথোপকথন যদি শোনানো যায় সেই চেষ্টাও আমরা করছি আপনাদেরকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সব ঘর হারা সংসার শেষ হয়ে গেছে বিধ্বংসী ঝড়ে, এই সমস্ত মানুষ এখন অসহায়। তাদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই সকাল সকালই প্রকাশজিৎ বড়াইক, তৃণমূলের প্রার্থী, তিনি গিয়েছিলেন এই এলাকায়, আলিপুরদুয়ারের প্রার্থী। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে, আরো একবার চেষ্টা করবো রাজকুমারের সঙ্গে কথা বলার। রাজকুমার, কতজন মানুষ এই মুহূর্তে ঘর ছাড়া? দেখো অয়নদা, এই মুহূর্তে কিন্তু আমরা আলিপুরদুয়ার 1 ব্লকের যে তপসিকাতা যে এলাকা, সেই তপসিকাতার যে 1 নম্বর বিএসপি প্রাথমিক বিদ্যালয় যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, এখানে প্রায় শতাধিক মানুষ ঘর ছাড়া আছেন। তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের অসুবিধার কথা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী কিন্তু মন দিয়ে এখানে যে শতাধিক মানুষ এই যে বিদ্যালয়, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের এই যে প্রাথমিক বিদ্যালয় যেখানে মানুষরা আশ্রয় নিয়েছেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সকলের কথা শুনছেন। তাদের কি ধরনের ক্ষতি হয়েছে জিজ্ঞাসা করছেন মুখ্যমন্ত্রী, খাওয়া দাওয়া হয়েছে কিনা তারও খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু এখানে ধরা পড়ছে। রাজকুমার, আর কোন কোন জায়গা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? আলিপুরদুয়ারের আরো জায়গা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? একদমই অয়নদা, দেখো কম বেশি কিন্তু আলিপুরদুয়ার জেলার যে 6টি যে ব্লক, সেই সমস্ত ব্লকই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে মুখ্যমন্ত্রী যে ব্লকে এসে পৌঁছেছেন, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক। সেই 1 নম্বর ব্লক কিন্তু জেলার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে এই তপসিঘাটা যে সেন্টার, যেখানে শেল্টার, যেখানে আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবিরের শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। একদমই এই যে আশ্রয় শিবির 1 নম্বর বিএসপি স্কুল তপসিকাতা, সেখানে কিন্তু শতাধিক পরিবার এখানে আশ্রয় নিয়েছে। এবং শুধু তাই নয়, এই সমস্ত পরিবারগুলোর পাশে কিন্তু প্রশাসন রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এখানে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে, রান্না হচ্ছে। এই সমস্ত যে গৃহহীন মানুষ, যাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে, সেই সমস্ত মানুষেরা কিন্তু এই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে এবং তাদের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই বিভিন্ন পরিবারকে ত্রিপল দেওয়া হয়েছে। সেই সমস্ত রাজকুমার, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, যারা অন্যান্য দর্শক, তাদের জন্য একবার জানতে চাইবো 24 ঘন্টা আগে, ঠিক 24 ঘন্টা আগে কি বয়ে গিয়েছিল এদের উপর দিয়ে? দেখো আনন্দ, 4 থেকে 5 মিনিটের ঝড়। এই কিছু বলছেন মুখ্যমন্ত্রী, আমরা যদি শোনাতে পারি, কিছু বলছেন মুখ্যমন্ত্রী, আমাদের কি শোনানো সম্ভব? একবার দেখি।
এগুলো দেখো পুরো ড্যামেজ, সব সমস্ত ফুল ড্যামেজ। তোমরা একটা লিস্ট করো, একদিন করা উচিত। আর এরা যতদিন বাড়ি আশ্রয় রাখছে, বই না থাকলে বাচ্চাদের বইতে এগুলো দেখে নাও, কারণ ওই অনেক বই থাকে। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন, প্লিজ। তার মানে ত্রাণ শিবিরে থাকলেও যাতে পড়ুয়াদের অসুবিধা না হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তা যেন পৌঁছে যায় প্রশাসন যেন পৌঁছে দেয়, সেই নির্দেশই দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের। গতকাল রাতেই পৌঁছে গেছেন, গতকাল রাতেই একেবারে হাসপাতাল, তারপরে ত্রাণ শিবির, এই সমস্ত এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, এবং তারপরে আজকে আলিপুরদুয়ারে তপসিখাতার একটা শেল্টার আশ্রয় শিবির, সে আশ্রয় শিবিরে শতাধিক পরিবার। হ্যাঁ, যেটা বলছিলাম একটু মনে করিয়ে দেওয়ার জন্য, রাজকুমার কি সঙ্গে আছো? রাজকুমার কি সঙ্গে আছো? আবারও চেষ্টা করব। প্রচন্ড ভিড় এখানে শোনা যাচ্ছে। হ্যাঁ রাজকুমার, যেটা জানতে চাইছিলাম, 24 ঘন্টা আগে কি বয়ে গিয়েছিল এদের ওপর? দেখো অয়নদা, 4 থেকে 5 মিনিটের ঝড়, এই ঝড়ে কিন্তু একেবারে মানুষজনকে একেবারে গৃহহীন করে বাড়ি ঘর গাছপালা সমস্ত কিন্তু একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই যে টর্নেডো, এই যে ঝড়। এই আচমকা জেলার কিন্তু বিভিন্ন ব্লকে কিন্তু বাড়ি ঘর ভেঙে গেছে, ফসলের ক্ষতি হয়েছে এবং মানুষের টিনের চাল উড়ে গেছে। সেই চাল কিন্তু গাছের ওপরে গিয়ে, টিনের চালা গাছের ওপরে গিয়ে কিন্তু থেকেছে। শুধু তাই নয়, গাছ পড়ে গেছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, বিধ্বস্ত গোটা জেলা কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতার প্রশাসন কিন্তু সেই সমস্ত সেই সমস্ত মেরামতের চেষ্টা করছে, কিন্তু 4-5 মিনিটের এই যে ঝড়, এই ঝড়ে কিন্তু একেবারে মানুষের জীবন লন্ডভন্ড করে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন রাজকুমার, যে কিভাবে বাড়ির পর বাড়ি মিশে গেছে মাটিতে ওই ঝড়ে। রাজকুমার, হ্যাঁ অয়নদা, মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী কিন্তু হাঁটছেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন, এই যে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন। আবার ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে গেলেন। মুখ্যমন্ত্রী আবার ত্রাণ শিবিরে গেলেন। কাছেই ক্ষতিগ্রস্ত এলাকা, বাড়ি ঘর পুরো একেবারে মাটিতে মিশে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, একেবারে ধ্বংসলীলা চালিয়েছে এই ঝড়। 4-5 মিনিটের ঝড়ে সংসার শেষ, বাড়ি শেষ, কপাল ফেটেছে বলা যায় এই সমস্ত গরিব গুরব মানুষের। আর সেই ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ শিবিরেও যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো রকম কোনো অসুবিধে না হয় তারই নির্দেশ দিলেন, এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ঘরবাড়ি সেগুলো কিভাবে তৈরি হবে, কোন দিকগুলো দেখা হবে। আরও একবার দেখি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি অভাব অভিযোগ শুনছেন মুখ্যমন্ত্রী, একটু যদি শোনানোর চেষ্টা করি। একেবারে একরত্তি বাচ্চা, সেও ঘরহারা হয়ে গেছে, তাকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘর হারা এক বাচ্চা, একরত্তি শিশু। আমি এসে নিয়ে যাবো বলছি, আমি এক জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? প্রচুর মানুষ যারা এই মুহূর্তে আশ্রয়হীন, একমাত্র আশ্রয় শিবির ছাড়া তাদের আর কোথাও যাওয়ার নেই। সংসার সাজিয়েছিলেন, ঘরে সব লন্ডভন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু বলার চেষ্টা করছেন, আমরা যদি শোনানোর চেষ্টা করতে পারি দেখি। হ্যাঁ রাজকুমার, বলো। ত্রাণ শিবিরের ভেতরে ঢুকছেন, কিন্তু ঘরের ভেতরে ঢুকে পড়েছেন, একেবারে ত্রাণ শিবিরের ঘরের ভেতরে ঢুকে পড়েছে মুখ্যমন্ত্রী। রাজকুমার, আমি জানি সম্ভব হচ্ছে না, কিন্তু যদি কন্টিনিউয়াস বলার চেষ্টা করো। রাজকুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। রাজকুমার,
রাজকুমার কর্মকার আমাদের প্রতিনিধি, তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন। মুখ্যমন্ত্রী এবার ত্রাণ শিবিরের ভেতরে ঢুকলেন। কি অবস্থা ত্রাণ শিবিরে, কিভাবে থাকছেন এই সমস্ত মহিলা, পুরুষ এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো, তারা কিভাবে থাকছে সেই সমস্ত সরেজমিনে খতিয়ে দেখছেন। একদম খাওয়া দাওয়া কি দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করছেন কিভাবে, তার সেইগুলো দেখছেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পড়ুয়াদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যাতে ঠিকমতো পৌঁছয় তাদের কাছে, এই আশ্রয়হীনদের কাছে, তা নিয়েও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের 24 ঘন্টা আগে 4-5 মিনিটের ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিরাট অংশ, এবং সেই সমস্ত জায়গায় টিনের বাড়ি সমস্ত তছনছ হয়ে গেছে, গাছপালা সব উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। একেবারে ভয়ানক তাণ্ডব চালিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রাকৃতিক দুর্যোগে গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে, কারণ 300রও বেশি মানুষ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তারা আহত, এবং 5 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা বেশ খারাপ। আরো একবার চেষ্টা করব প্রতিনিধি রাজকুমারের সঙ্গে কথা বলার। রাজকুমার, শোনা যাচ্ছে? রাজকুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কারণ প্রত্যন্ত এলাকায়, সমস্ত এলাকা, সেই এলাকায় মুখ্যমন্ত্রী গেছেন এবং আমাদের প্রতিনিধিও আছেন খুব স্বাভাবিকভাবে, এবং সেখানে মুখ্যমন্ত্রীকে ঘিরে এই সমস্ত আশ্রয়হীন যারা, তারা আশার আলো দেখেছেন মুখ্যমন্ত্রী যেহেতু গেছেন, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে, এবং মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভাব, অভিযোগ, অনুযোগ সমস্ত কিছু করার সুযোগ পেয়েছেন, আর তাই তারা ভিড় করেছেন যাতে অন্তত তাদের সংসার, তাদের বাড়ি ঘর আবার সাজিয়ে তুলতে পারেন এই লণ্ডভণ্ড প্রাকৃতিক দুর্যোগের পর, যেটা কারো হাতে নেই, কিন্তু হাতে আছে হচ্ছে পরবর্তী সময়ে সারিয়ে দেওয়া, পরবর্তী সময়ে সংসার গুছিয়ে দেওয়া, পরবর্তী সময়ে আবার বাড়ি ঘর তৈরি করে দেওয়া, সেগুলো তো হাতে আছে। বাড়িটাতে নিয়ে গেলাম। আমাকে আগে দিতে দিন। সবাই আসছে, 1 মিনিটে ধরে সব শেষ করে দিয়েছে দিদি, 1 মিনিটে ধরে একদম দিদি 1 মিনিট। মানে পাশে কয়েকজন বাড়ি ওই করতে টেরি পাওয়া যায় না, আর এদিকে অবশ্যই এদিকে আমি বিশাল হয়েছে, ওই জায়গাটা হলো না, এখানে হয়ে গেল প্রচুর হয়েছে। সার্ভে করে দেখে একটা লিস্ট করো, একদিনের করা উচিত। আর এরা যতদিন বাড়ি আশ্রয় নামছে বই না থাকলে বাচ্চাদের বইতে এগুলো দেখে নাও, কারণ পরীক্ষাতে আস্তে আস্তে দেখবেন পিছনে ঘুরিয়ে যাচ্ছে এটা ভাড়াটা নেবে। পড়ুয়াদের বই পত্র যা প্রয়োজন সমস্ত কিছু দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই গিয়েছিলেন এই যে ক্ষতিগ্রস্ত এলাকা আপনারা দেখছেন, বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে একটা ঝড়, সেই ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখলেন এবং কিভাবে সারিয়ে তোলা যায় তারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি চলে গেলেন আবার ওই তপসিখাতার ত্রাণ শিবিরের ঘরগুলো খতিয়ে দেখলেন। আরো কি একবার রাজকুমারের সঙ্গে কথা বলতে পারি, দেখি। রাজকুমার সঙ্গে আছো? রাজকুমার শুনতে পাচ্ছ?